বিসমিল্লাহির রহমানির রহিম। এটি এগ্রি নতুন রিমোট। আজকের ভিডিওতে আমরা এই রিমোট সম্পর্কে আলোচনা করব। রিমোটের কোন বাটনে কি কাজ। এখন যে আইকনটি দেখা যাচ্ছে রিমোটে ব্যাটারি ইনস্টল করার পর, এটা অটো মোডের আইকন। আমরা এটাকে সর্বপ্রথম মোড বাটন প্রেস করলে এটা এখানে কুল মোডে চলে আসবে। আবার যদি প্রেস করি তাহলে ড্রাই মোড, আবার যদি প্রেস করি ফ্যান মোড, আবার প্রেস করলে হিট মোড, আবার অটো মোড। এভাবে আমরা মোড পাবো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মোড। এখানে রিমোটে 5টা মোড রয়েছে। অটো মোডের পর আমরা যদি প্রেস করে আসবে কুল মোড। এসি থেকে ঠান্ডা পেতে নর্মালি আমাদেরকে কুল মোডে সেট করতে হবে। কুল মোডে আমরা তাপমাত্রা বাড়াতে পারবো, কমাতে পারবো। সর্বনিম্ন তাপমাত্রার যে বিস্তার রয়েছে 16 পর্যন্ত আসবে। তাপমাত্রার যে বিস্তার সেটা 16 থেকে 30 পর্যন্ত। তো কুল মোড আমরা সবসময় সেট করে রাখলে, কুল মোডে সেট করলে আমরা এসি থেকে ঠান্ডা পাবো। কুল মোডে থাকা অবস্থায় আমরা যদি ফ্যান মোডে প্রেস করি তাহলে প্রথম অটো মোড। এটা সাইলেন্টের আইকন, যে ফ্যানের যে বাতাস সেটা নর্মালিভাবে চলবে, আওয়াজ কম হবে। আবার প্রেস করলে এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, আর একটা দাগ বৃদ্ধি পেয়েছে। আবার প্রেস করলে মোট এখানে 3টি দাগ। আবার প্রেস করলে এখন এটি টার্বোতে সেট করা রয়েছে। টার্বোতে যদি আমরা সেট করি তাহলে হাই স্পিড বাতাসটা ফ্লো হবে। আর অটোতে প্রেস করলে এটা ঠান্ডার সাথে মিলিয়ে একটা সুন্দর একটা বাতাস আমাদের রুম বন্টন করবে। এক্ষেত্রে আপনার সাইলেন্টে সেট করতে পারবেন অথবা লোতে সেট করে রাখতে পারেন। তো অটো মোডে আমরা ফ্যান মোডে কুল মোডে এখানে আইকন, যেটি এসি থেকে ঠান্ডা পেতে আমাদেরকে অবশ্যই কুল মোডে সেট করতে হবে। আর তাপমাত্রা আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ফ্যান মোড যেটা সেটা দেখানো হয়েছে, এটা কুল মোডের আইকন। পুনরায় যদি আমরা মোড বাটন প্রেস করি তাহলে ড্রাই মোড। ওয়াটার ড্রপিং যে আইকন, এটা ড্রাই মোডের আইকন। তো ড্রাই মোড রুমে যদি স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে, আমার রুমে যদি শুষ্ক বাতাসের প্রয়োজন হয় তখন আমি ড্রাই ফাংশন চালু করলে তখন রুমে শুষ্ক বাতাস প্রবাহিত হবে। পুনরায় যদি আমরা মোড বাটন প্রেস করি তাহলে ফ্যান মোড। ফ্যান মোডে আমরা ফ্যানের স্পিড বাড়াতে পারবো, কমাতে পারবো, তবে এসি থেকে কোনো ঠান্ডা পাবো না, শুধু পাখার যে বাতাস সেটা আমরা পাবো। তো ফ্যানের স্পিড আমরা লো, মিডিয়াম, হাই করতে পারবো। সাইলেন্ট অপারেশন সেট করতে পারবো। পুনরায় যদি মোড বাটন প্রেস করি তাহলে হিট মোড। আপনার এসিটি যদি হট অ্যান্ড কুল মোডের এসি হয়ে থাকে তাহলে আপনি হিট মোডের যে সুবিধা, এটা সান যে আইকনটি দেখতে পাচ্ছেন, এটি হিট মোডের আইকন। আপনার এসিটি হট অ্যান্ড কুল মোডে এসি হয়ে থাকে তাহলে আপনি এসি থেকে হিট মোডের সুবিধা পাবেন। তো হিটিং আপনার যে টেম্পারেচার সেটা সেট করে দিতে পারবেন আপনার সুবিধা অনুসারে। তো হিট মোড আপনি ফ্যানের যে স্পিড সেটা হাই, লো, মিডিয়াম এবং টার্বো সেট করতে পারবেন, অটো সেট করতে পারবেন। পুনরায় আমরা মোড বাটন প্রেস করি তাহলে আসবে অটো মোড। অটো মোড 25 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে কাজ করবে। এই অবস্থায় আমরা ফ্যানের যে বাতাস সেটা হাই, লো, মিডিয়াম করতে পারবো। এসিটি এখন অটো মোডের যে আইকন দেখতে পাচ্ছি এটা সেট করা রয়েছে। আমাদের মোটামুটি একটা আরামদায়ক একটা তাপমাত্রা এনে দিবে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। এই অবস্থায় আমরা তাপমাত্রা বাড়াতে পারবো না, কমাতে পারবো না। অটো মোডে এখন এটা সেট করা রয়েছে। আমরা যদি পুনরায় মোড বাটন প্রেস করি তাহলে কুল মোডের যে আইকন সেটি দেখতে পাচ্ছেন এখন 24 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করা রয়েছে। তাহলে এখানে আমাদের এই দুটি বাটনের মাধ্যমে আমরা তাপমাত্রা, প্লাস বাটনের মাধ্যমে তাপমাত্রা বাড়াতে পারবো আর মাইনাস বাটনের মাধ্যমে তাপমাত্রা কমাতে পারবো। যত উপরের দিকে যাব তত আমরা ঠান্ডা কম পাবো, যত নিচের দিকে আসবো কুল মোডে সেটিং অবস্থায় তত ঠান্ডা আমরা বেশি পাবো। তাহলে আমাদের মোড 5টা মোড: অটো মোড, কুল মোড, ফ্যান মোড, ড্রাই মোড আর হিট মোড। আর এটা দিয়ে আমরা তাপমাত্রা কমাবো আর এটা দিয়ে তাপমাত্রা বাড়াবো। আর ফ্যান মোড আমরা লো, মিডিয়াম, হাই, সাইলেন্ট এবং টার্বো, অটো এই ফাংশনগুলো আমরা পাবো। এই বাটনটি দিয়ে আমরা এসি অন এবং অফ করব। এখানে এটা অন অফ বাটন। এই বাটনটির সাহায্যে আমরা এসিকে বন্ধ করব, আবার এসিকে আমরা চালু করব। এক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, এসি যদি কখন আমরা বন্ধ করি সাথে সাথে এসি চালু না করাই উত্তম। কিছুক্ষণ আমরা অপেক্ষা করব, তারপর পুনরায় এসি আমরা চালু করব। তো এটি অন অফ বাটন। এর পাশের যে বাটনটি, এটি ওয়াইফাই বাটন। গ্রি প্লাস অ্যাপ যখন আমরা স্মার্টফোনে এটা ইনস্টল করব, ইনস্টল করার পর ওয়াইফাই সেটিংয়ের সময় ওয়াইফাই যে বাটন সেটি আমাদেরকে প্রেস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই যে লেখাটি এটি এখানে শো করছে। পুনরায় যদি আমরা ওয়াইফাই বাটন প্রেস করি তাহলে লেখাটি চলে যাবে না। এই বাটনটি 5 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে, তাহলে ওয়াইফাই যে লেখা সেটি চলে যাবে। তো ওয়াইফাই যে লেখাটি এটি চলে গিয়েছে, 5 সেকেন্ড চেপে ধরে রাখলেই এটি চলে যাবে। আবার আমরা প্রেস করলে এটি আসবে।
ওয়াইফাই যখন কানেক্ট করার জন্য এই বাটনটি আমাদের দরকার হবে। আবার প্রেস করলে চলে যাবে না, 5 সেকেন্ড যদি আমরা চেপে ধরে রাখি তাহলে হচ্ছে বাটন এই লেখাটি চলে যাবে। রিমোটের এই বাটনটি হেলথ বাটন যদি আমরা প্রেস করি, ট্রি আইকনটি যখন শো করবে তখন হচ্ছে রোমের যে ব্যাকটেরিয়া সেগুলো হচ্ছে ধ্বংস করবে। পুনরায় আমরা হেলথ বাটনে প্রেস করলে তখন হচ্ছে হাউস যে আইকন এটাতে হচ্ছে প্রেস করলে হচ্ছে এখানে স্ক্যাবিং যে ফাংশন সেটা হচ্ছে চালু হবে, অর্থাৎ ফ্রেশ যে এয়ার সেটা সাপ্লাই করবে, এতে করে হচ্ছে রোমে দুর্গন্ধ সেটা হচ্ছে দূর হয়ে যাবে। পুনরায় যদি আমরা হেলথ বাটনে প্রেস করি তাহলে হচ্ছে দুটি ফাংশন একসাথে হচ্ছে কাজ করবে। এক্ষেত্রে আমরা দুটো ফাংশন একসাথে চালু রাখতে পারি, পুনরায় আবার প্রেস করলে তাহলে হচ্ছে এটা স্বাভাবিক যে ফাংশন সেটা চলে আসবে। এখানে যে বাটনটি এটি হচ্ছে আপ ডাউন সুইং, এসির সামনে যে সুইং যে লুবারটি থাকে, সুইং যে প্লেটটি থাকে, এটি আপ ডাউন করার জন্য আমরা এই বাটনে প্রেস করে তাহলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটি সেটি হচ্ছে শো করছে, এটি হচ্ছে আপ ডাউন সুইংয়ের আইকন। এর পাশে আরেকটি বাটন রয়েছে পাওয়ার যে বাটনের পাশে, এটা হচ্ছে লেফট রাইট সুইং, অর্থাৎ এসির যে বাতাস সেটাকে হচ্ছে আমরা ডান থেকে বামে হচ্ছে এটি সেট করতে পারবো। বাতাসটি হচ্ছে ডান পাশে একবার মুভ করবে, আবার হচ্ছে বাম পাশে একবার হচ্ছে মুভ করবে। এই বাটনে লেফট রাইট যে বাটনটাতে প্রেস করলে হচ্ছে বাতাসটি হচ্ছে এটি ডান দিকে একবার প্রবাহিত হবে, আবার হচ্ছে বাম দিকে একবার প্রবাহিত হবে। আর আপ ডাউন প্রেস করলে, আপ ডাউন বাটন প্রেস করলে তাহলে হচ্ছে বাতাসটি হচ্ছে উপর থেকে নিচের দিকে হচ্ছে প্রবাহিত হবে। এখন আমরা কথা বলবো পাওয়ার বাটন নিয়ে। রিমোটে থাকা এই বাটনটিতে আমরা যদি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফি একটি আইকন এবং উপরে হচ্ছে একটি দাগ রয়েছে। পুনরায় যদি আবার প্রেস করি এখানে হচ্ছে আরেকটি দাগ বেড়ে গিয়েছে, আবার প্রেস করলে হচ্ছে এটা স্বাভাবিকভাবে কাজ করবে। তো এটার যে অ্যাম্পিয়ার যদি আমরা একবার যদি প্রেস করি তাহলে হচ্ছে এটা 6 অ্যাম্পিয়ারের মধ্যে হচ্ছে লক হয়ে যাবে, এর মধ্যে হচ্ছে এটি কাজ করবে। পুনরায় যদি আমরা প্রেস করি তাহলে হচ্ছে এটি 3 অ্যাম্পিয়ার নিয়ে হচ্ছে কাজ করবে, বাকি এটা হচ্ছে লক হয়ে যাবে। 3 অ্যাম্পিয়ারের মধ্যে হচ্ছে আমরা যে টেম্পারেচার সেট করব এটার মধ্যে হচ্ছে কাজ করবে। পুনরায় যদি আমরা প্রেস করি তাহলে হচ্ছে এটি স্বাভাবিক অবস্থায় হচ্ছে চলে আসবে। এখন আমরা কথা বলবো টাইমের নিয়ে। রিমোটে থাকা এই বাটনটি হচ্ছে টাইমের বাটন যদি আমরা প্রেস করি নির্দিষ্ট সময় আমার এসিটি হচ্ছে চালু হবে, আবার হচ্ছে বন্ধ হবে। এসি চালু অবস্থায় আমরা চাইলে নির্দিষ্ট সময় এসিটি হচ্ছে বন্ধ করতে পারবো, আবার বন্ধ অবস্থায় আমরা যদি টাইম সেট আপ করে দেই তাহলে এসিটি হচ্ছে নির্দিষ্ট সময় হচ্ছে এটি চালু হবে অটোমেটিকলি। এই বাটনটি হচ্ছে স্লিপ বাটনে যদি আমরা প্রেস করি তাহলে এখানে চাঁদের যে আইকন সেটি দেখতে পাচ্ছেন। এর উদ্দেশ্য হচ্ছে যে আমার এসির যে তাপমাত্রা সেটি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে বৃদ্ধি পাবে। আমি যদি এসির যে তাপমাত্রা সেটা যদি 24-এ সেট করি তাহলে হচ্ছে এটি নির্দিষ্ট সময় হচ্ছে কাজ করবে। অর্থাৎ আমি যদি রাতে যদি ঘুমানোর সময় যদি এসিটি অন করে দেই, শেষ রাতের দিকে আমি যদি এটা 25 ডিগ্রি বা 22 ডিগ্রিতে যদি আমি সেট করে যদি ঘুমাই তাহলে হচ্ছে এটি 6 ঘন্টা নিয়ে হচ্ছে কাজ করবে। শেষ রাতের দিকে হচ্ছে এটা যে তাপমাত্রা সেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এটা উপরের দিকে চলে যাবে। অর্থাৎ আমি যদি 24-এ সেট করি তাহলে এটা তাপমাত্রা 27-28-এর দিকে হচ্ছে এটি সেট হয়ে যাবে অটোমেটিকলি। রিমোটে থাকা এই বাটনটি লাইট বাটন প্রেস করলে এসির যে ডিসপ্লে সেটি হচ্ছে আমরা অন এবং অফ করতে পারবো। এক্ষেত্রে হচ্ছে এসি যদি চালু অবস্থায় আমরা লাইট বাটন প্রেস করি তাহলে এটার যে ডিসপ্লে যে আলো সেটা হচ্ছে অফ হয়ে যাবে, আবার লাইট বাটন প্রেস করলে সেটি হচ্ছে অন হবে। এই অবস্থায় এসি হচ্ছে স্বাভাবিকভাবে চলবে, এতে কোনো সমস্যা হবে না। আমরা ডিসপ্লে সেটি হচ্ছে বন্ধ রাখতে পারবো। রিমোটের পিছনে আরও কিছু ফাংশন দেওয়া রয়েছে। এখানে মোড এবং আপ ডাউন যে সুইং 5 সেকেন্ড যদি চেপে ধরে রাখি তাহলে অটো ক্লিন বা সেলফ ক্লিন যে ফাংশন সেটি হচ্ছে অ্যাক্টিভ হবে। হেলথ এবং প্লাস যে বাটন, এই দুইটি বাটন একসাথে প্রেস করলে আইফিল যে ফাংশন সেটি হচ্ছে চালু হবে। নর্মালি হচ্ছে আমরা এসিতে যে তাপমাত্রা সেট করে থাকি রুম টেম্পারেচার যে সেন্সর সেটার মাধ্যমে হচ্ছে কাজ করে থাকে। আমরা যদি রুমে যদি আইফিল যে ফাংশন, রিমোটের যে আইফিল যে ফাংশন সেটা যদি চালু করি তাহলে রিমোটের এখানে যে সেন্সর থাকে এটার কমান্ড অনুযায়ী হচ্ছে রুম যে টেম্পারেচার সেটা হচ্ছে শীতল করবে। এখন দেখব কিভাবে রুমের যে টেম্পারেচার সেটা আমরা দেখব। রিমোটে থাকা অন অফ বাটন এবং আপ ডাউন যে সুইং এই দুইটি বাটন একসাথে আমরা প্রেস করলে তাহলে রুমের যে টেম্পারেচার সেটা আমরা দেখতে পারবো। এই দুইটি বাটন একসাথে প্রেস করলে এখানে রুম যে টেম্পারেচার সেটা শো করবে। আবার যদি আমরা প্রেস করি তাহলে রুম টেম্পারেচার যেটি সেটা হচ্ছে অটোমেটিকলি হচ্ছে চলে যাবে। এছাড়াও এখানে দেওয়া রয়েছে এসির যে তাপমাত্রা সেটা হচ্ছে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে পারবো। এর জন্য মোড এবং হচ্ছে টেম্পারেচার মাইনাস যে বাটন, এই দুইটি বাটন 3 সেকেন্ড চেপে ধরে রাখতে তাহলে হচ্ছে রিমোটটা হচ্ছে সেলসিয়াস থেকে হচ্ছে ফারেনহাইট হচ্ছে কাজ করে। এখন আমরা কথা বলবো কিভাবে আপনি হচ্ছে রিমোটের সাহায্যে এসিতে এনার্জি সেভিং যে মোড সেটি চালু করবেন। এনার্জি সেভিং মোড চালু করতে হলে এখানে টাইমার এবং মোড যে বাটন এই দুইটি বাটন একসাথে প্রেস করলে হচ্ছে এসির যে রিমোট
সেখানে হচ্ছে এসি এবং এসিতে হচ্ছে এসি যে লেখা সেটা হচ্ছে শো করবে। আসলে আমরা ট্রাই করে টাইমার এবং মোড বাটন একসাথে প্রেস করলে হচ্ছে রিমোটে দেখতে পাচ্ছেন এসি, তার মানে হচ্ছে সেভিং এনার্জি ফাংশন সেটি হচ্ছে চালু হবে। আবার আমরা হচ্ছে এটাকে অফ করে দিতে পারবো টাইমার এবং হচ্ছে মোড বাটন একসাথে হচ্ছে প্রেস করে দিলে। আবার পুনরায় চালু করতে চাইলে টাইমার এবং মোড বাটন একসাথে প্রেস করলে ফাংশনটি চালু হবে। এই অবস্থা হচ্ছে আমরা তাপমাত্রা বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না, এটা হচ্ছে নির্দিষ্ট একটা টেম্পারেচার নিয়ে কাজ করবে এবং হচ্ছে আমার এনার্জি সেভিং সেটি হচ্ছে করবে। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে হচ্ছে অবশ্যই ব্যাটারিগুলো খুলে রাখবেন। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। না হয় হচ্ছে দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয়, রিমোটের মধ্যে ব্যাটারি যদি লাগানো থাকে তাহলে হচ্ছে রিমোটটি হচ্ছে একসময় হচ্ছে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আর কখনও যদি এসির যে রিমোট সেটা যদি ঠিকভাবে যদি কাজ না করে তাহলে হচ্ছে আপনারা পিছন থেকে ব্যাটারিগুলো খুলে কিছুক্ষণ রেখে দিবেন, তারপর পুনরায় হচ্ছে ব্যাটারিগুলো সেট করে সঠিক মোডে অপারেট করলে আশা করি রিমোটটি হচ্ছে সঠিকভাবে হচ্ছে কাজ করবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।